রেগে আছে এখন গোটা দেশ। ভারত সরকার কখন অ্যাকশন নেবে পাকিস্তানের বিরুদ্ধে সেই অপেক্ষাতেই রয়েছে সবাই। সবার এখন একটাই দাবি, পাকিস্তানকে মানচিত্র থেকেই মুছে দাও। গোটা দেশ এখন এটাই চাইছে, দরকার পড়লে ভারতের সেনাবাহিনী সোজা পাকিস্তানে ঢুকে পড়ুক, ধূলিসাৎ করে দিক পুরো পাকিস্তান। এমনটা হওয়া এখন অস্বাভাবিকও নয়। সেই ভয়েই তো পাকিস্তান এখন তার অসংখ্য ট্রুপস এবং এয়ারক্রাফট সীমার কাছে মোতায়েন করছে। পুরো পাকিস্তান জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। ওদিকে আমেরিকাও হাই অ্যালার্ট জারি করে দিয়েছে। কোন আমেরিকা নাগরিক যেন ভুল করেও ভারতের জম্মু কাশ্মীরে না যায়, মানে ওখানে বড় কিছু ঘটতে পারে। বোঝাই যাচ্ছে যে চলছে বড়সড় প্ল্যানিং। কালকেই খবর ছিল যে ভারত ইন্ডাস ওয়াটার টিটিকে সাসপেন্ড করে দিয়েছে। বিশ্বে যত বড় বড় দেশ রয়েছে সেই সব দেশের লিডার ভারতকে সমর্থন করছে। সবাই বলছে ভারতের যা মনে হয় করুক, আমরা ভারতের সাথে আছি। ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করার সঙ্গে সঙ্গে আটারি বর্ডারও বন্ধ করা হয়েছে। পাকিস্তানে যত ডিপ্লোমেট ছিল যারা ভারতে অবস্থান করছিল তাদের সবাইকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারত নিজের ডিপ্লোমেটদেরও দেশে ডেকে এনেছে। ভারত এটাও বলেছে যত পাকিস্তানি ভারতে আছো তারা সবাই 48 ঘন্টার মধ্যে ভাগো। ভারত এটাও বলেছে কোনো পাকিস্তানিকে আর ভিসা দেওয়া হবে না। ভেবে দেখুন একবার, এবার আর কোনো একতরফা হামলা হবে না যে শুধু সার্জিক্যাল স্ট্রাইক করে আসবে, এয়ার স্ট্রাইক করে আসবে। না না, এসব করলে শুধু হবে না। ভারতীয়রা এইটুকুতে আর মানছে না। এইবার হামলা হবে চারপাশ থেকে। সিন্ধু জলসন্ধি স্থগিত থাকলে পাকিস্তান পুরো না খেতে পেয়ে মরবে। সেই জন্য এতটাই প্যানিক হয়ে আছে পাকিস্তান যে ভয়েই আবার বড় রকমের ভুল করে বসবে। নিজেই ভয়ে আবার যুদ্ধে লিপ্ত না হয়ে যায় পাকিস্তান, যেন না করে বড় রকমের ভুল। বাস্তবের দিকে তাকালে পাকিস্তানে টোটাল যে বিদেশি মুদ্রা ভান্ডার আছে যা দিয়ে সে বাইরে থেকে কিছু কিনতে পারবে সেটা মাত্র ওই $4 বিলিয়ন। পাকিস্তানের সমস্ত ব্যাংককে এক করলেও দাঁড়াবে ওই $10 থেকে $12 বিলিয়ন। ওদিকে ভারতের কাছে বিদেশি মুদ্রা ভান্ডার আছে প্রায় $650 বিলিয়ন। ওই পাকিস্তানের ভেতরে যেটুকু যা আছে ওইটুকুই। এমার্জেন্সি কিছুর প্রয়োজন পড়লে সেটা পারচেস করার মতো ক্ষমতা পাকিস্তানের নেই। কিন্তু পাকিস্তানের হাতে অন্য কোনো অপশনও নেই, কারণ যেভাবে পাকিস্তানের ভেতরে কনফ্লিক্ট শুরু হয়েছে সেক্ষেত্রে পাকিস্তানের সবাইকে একত্রিত না করলে পাকিস্তানি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাই সমস্ত পাকিস্তানিকে এক করার একটাই পন্থা, ভারতকে টার্গেট করো। ওদিকে ভারতের নেহেরু চাচা 1960-এ পাকিস্তানের সঙ্গে এমন এক সন্ধি করেছিল যার ভিত্তিতে আমাদের যে সিন্ধু নদী রয়েছে তার যত সহায়ক নদী আছে সেই সবগুলোর প্রায় 80% জল আমরা পাকিস্তানকে দিয়ে দিই। খুবই বড় মনের পরিচয় দেওয়া হয়েছিল সেই সময়। সেটাই হলো সিন্ধু জলসভ্যতা। আমাদের নেহেরু মহাশয় তেমন ভাবেই বড় মনের পরিচয় দেয়, যেমনটা সে পিওকে হাতছাড়া হওয়ার সময় দেখিয়েছিল, যেমনটা গোয়াদার পোর্ট দেওয়ার সময় দেখিয়েছিল। যখন চীন তিব্বত নেয় তখনও সে বড় মন দেখায়। চীনের ভেটো পাওয়ারের সময়ও নেহেরু বড় মন দেখায়। সে চিরকালই বড় মন দেখিয়ে এসছে, তাই আজকেও আমাদের এই দিন দেখতে হচ্ছে। ভারত ও পাকিস্তানের পাশাপাশি আরেকটা দেশ এই মুহূর্তে সম্পূর্ণ হাই অ্যালার্টে রয়েছে, আর সেটাকে আমেরিকা। আসলে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বর্তমানে তার পরিবার সহ ভারত যাত্রায় আছেন। ওনার ভারত যাত্রার সময়ই পেহেলগামে এত বড় হামলা হয়েছে। স্বাভাবিকভাবেই যদি একজন আমেরিকান ভাইস প্রেসিডেন্টের ভারত সফরের সময় এমন একটা বড় হামলা ঘটে তাহলে আমেরিকার চিন্তিত হওয়া এবং অ্যালার্ট মোডে চলে যাওয়াটা একেবারে যৌক্তিক। এই পরিস্থিতিতে ইউএস সিকিউরিটি ফোর্সেস এখন হোয়াইট হাউসের কন্ট্রোল রুম থেকে পুরো পরিস্থিতি মনিটর করছে। এই সিচুয়েশনে পেন্টাগনও ইনভলভ হয়ে গেছে। আমেরিকা এবং ভারত এই পুরো সিচুয়েশনে কিভাবে সমন্বয় করছে তা নিয়ে একের পর এক বড় আপডেট বেরিয়ে আসছে, যা আমরা কভার করব এই ভিডিওতে। প্রথমে সুসংবাদ হলো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার পরিবার তাদের ভারত সফর মাঝপথে কেটে দিচ্ছেন না। আসলে পেহেলগাম হামলার পর পুরো দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে। বিশেষ করে সীমান্ত রাজ্যগুলোতে এবং দেশের সব বড় বড় ধর্মস্থান এবং মন্দিরে নিরাপত্তা অনেক বেশি বাড়ানো হয়েছে। যেহেতু জেডি ভ্যান্স রাজস্থান সফরে ছিলেন, যেটা একটা সীমান্তবর্তী রাজ্য, সেই জন্য এই নিয়ে জল্পনা শুরু হয় যে তিনি হয়তো সফর কাট করে আমেরিকা ফিরে যাবেন। কিন্তু ভারত সরকার আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে আশ্বস্ত করেছেন যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নিরাপত্তা সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া হয়েছে এবং ওনাকে সফর সংক্ষিপ্ত করে ফিরে যেতে হবে না। জেডি ভ্যান্স এবং তার পরিবার 4 দিনের ভারত সফরে এসছেন এবং খবর অনুযায়ী তারা সম্পূর্ণ সফর শেষ করেই দেশে ফিরবেন। আমেরিকা তার ভাইস প্রেসিডেন্টের সুরক্ষা আরো কড়া করতে ভারত
ভারতের কাছে কিছু চাহিদা জানিয়েছিল এবং খবর অনুযায়ী মোদী সরকার সেই চাহিদাগুলো মেনে সিকিউরিটি আরো জোরদার করেছে। প্রশ্ন উঠছে, এমন একটা হাই প্রোফাইল সফরের সময় এত বড় হামলা কিভাবে ঘটলো? কারণ শুধু ভারতই নয়, আমেরিকাও কোনো প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টকে বিদেশে পাঠানোর আগে সর্বোচ্চ সিকিউরিটি ক্লিয়ারেন্স নিশ্চিত করে। ভারত এবং আমেরিকার মধ্যে লিনুয়া কোমকাসা এবং বেকার মতো গুরুত্বপূর্ণ ডিফেন্স প্যাক্ট সই হয়েছে। ফলে উভয় দেশের গোয়েন্দা সংস্থাগুলো একে অপরকে নিয়মিত আপডেট দিচ্ছে এবং কোঅপারেট করছে। স্যাটেলাইট সাপোর্ট নেওয়া হচ্ছে। পেহেলগামের ঘন জঙ্গলের ওপর নজরদারি চলছে এবং দুই দেশ মিলেই খতিয়ে দেখছে যে কিভাবে এত বড় সিকিউরিটি ফেইল হলো এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। জেডি ভ্যান্স এবং তার পরিবার আগ্রার তাজমহল দর্শন করেছেন। এজন্য শুধুমাত্র কয়েক ঘন্টা নয়, পুরো দিনই তাজমহল সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছিল। খবর অনুযায়ী আমেরিকা এখন জেডি ভ্যান্সের সিকিউরিটি নিয়ে হাই অ্যালার্ট মোডে চলে গেছে। আমেরিকা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়াল্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিতভাবে ব্রিফ করেছেন এই হামলা নিয়ে। অর্থাৎ আমেরিকার কাছে যত ইন্টেল ছিল সবই এনএসএ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেয়ার করেছেন। খবর অনুযায়ী হোয়াইট হাউসের কন্ট্রোল রুম থেকে ইউএস সিকিউরিটি ফোর্সেস জেডি ভ্যান্স এবং তার পরিবারের নিরাপত্তা রিভিউ করছে। আমেরিকা স্যাটেলাইট এই মুহূর্তে ভারতের আকাশে চক্কর কাটছে এবং বিশেষভাবে অ্যালার্টে আছে। আমেরিকার অনুরোধে ভারত জেডি ভ্যান্সের এসকোডে কমান্ডো সংখ্যা বাড়িয়েছে। জেডি ভ্যান্স রাজস্থানের একটা হোটেল থেকে পেহেলগাম হামলা নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, আমার স্ত্রী উষা এবং আমি পেহেলগামের এই ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার শিকার হওয়া মানুষদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। গত কয়েকদিনে আমরা ভারতের সৌন্দর্য এবং এখানকার মানুষদের ভালোবাসায় খুবই মুগ্ধ হয়েছি। এই ভয়ানক হামলার পর আমাদের প্রার্থনা এবং সমবেদনা তাদের সঙ্গেই রয়েছে যারা এই শোকের সময় শোক পালন করছেন। এই হামলার পরপরই খবর এসছে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে হামলার বিষয়ে কথা বলেছেন। যেহেতু হামলার সময় মোদী সৌদি আরবে ছিলেন, তাই ভারতের সমর্থনে প্রথম বার্তা সৌদি আরব থেকে এসেছিল। তবে ডোনাল্ড ট্রাম্প ছিলেন প্রথম বিশ্বনেতা যার সঙ্গে মোদীর ফোনে কথা হয়েছে হামলার পর। প্রতিবেদন অনুযায়ী ফোনে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে বলেন, ভারত এই হামলার দোষীদের বিরুদ্ধে যা পদক্ষেপ নিতে চায় নিতে পারে। আমেরিকা ভারতের পাশে থাকবে এবং সব রকম সহায়তা দিতেও প্রস্তুত। এই ফোন কলের পাশাপাশি হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্প একটা স্টেটমেন্টও জারি করেন, যেখানে তিনি বলেন, কাশ্মীরের পেহেলগাম থেকে আসা এই খবর অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের মহান জনগণের পাশে আমেরিকা সর্বত্রভাবে থাকবে। সুসংবাদ হলো এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ যদি জো বাইডেন বা কামলা হ্যারিস প্রেসিডেন্ট হতেন, তাহলে হয়তো ভারতকে এমন শক্তিশালী সমর্থন দিতে পারতেন না যেমনটা এখন ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দিচ্ছে। সেটা ইন্টেলিজেন্স লেভেলে হোক বা স্যাটেলাইট সাপোর্টে কিংবা ভারতের প্রতিশোধের পর আন্তর্জাতিক মঞ্চে ভারতের পক্ষে থাকা, সব জায়গাতেই ট্রাম্প প্রশাসন ভারতকে সম্পূর্ণ সমর্থন দেবে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় থাকাটা ভারতের জন্য বিশাল প্লাস পয়েন্ট। কারণ এটা নিশ্চিত যে ভারত এই হামলার প্রতিশোধ নেবে। যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে, তখন তাকে বন্ধু দেশের সমর্থনের খুব প্রয়োজন হবে। যেমনটি ইসরায়েল আন্তর্জাতিকভাবে সমর্থন পেয়েছিল, তেমনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকেও ভারতের সমর্থন দরকার। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই সমর্থন দিতে কোনো কমতি রাখবে না। পেহেলগামের এই হামলা ভারতের জন্য একটা বড় লজ্জা এবং বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা। কারণ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার পরিবার তখন ভারতে ছিলেন এবং প্রধানমন্ত্রী মোদী সৌদি সফরে ছিলেন। উপরন্তু হামলাকারী এক সন্ত্রাসবাদী এক হিন্দু পরিবারকে বলেছিল, গিয়ে তোমাদের প্রধানমন্ত্রী মোদীকে বলো এখানে কি হয়েছে। তো এখন প্রশ্ন হলো, ভারত সরকার এই হামলার কি প্রতিক্রিয়া দেবে এবং কবে দেবে? 2016 সালের উরি হামলার 11 দিন পর ভারত পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। একইভাবে 2019 সালের পুলওয়ামা হামলার 12 দিন পর ভারত এয়ার স্ট্রাইক করেছিল। তাহলে এবার পেহেলগামের পর মোদী সরকার কতদিন সময় নেবে প্রতিশোধ নিতে? এবারও কি 11-12 দিনের অপেক্ষা হবে, নাকি দ্রুত বড় কোনো পদক্ষেপ নেওয়া হবে? পাকিস্তানের সেনাবাহিনীতে এই মুহূর্তে আতঙ্কের পরিবেশ। সিজফায়ার ভেঙে গেছে এবং লাইনের ওপরে গোলাবর্ষণের খবরও আসছে। পাকিস্তান তার সীমান্তবর্তী সব সামরিক ঘাঁটিতে হাই অ্যালার্ট জারি করেছে এবং গতকাল থেকেই পাকিস্তান এয়ারফোর্সের বিমান একের পর এক উড়ে চলেছে। পাকিস্তান ভয় পাচ্ছে যে ভারত কোনো বড় পদক্ষেপ নিতে পারে এবং এই আশঙ্কা নিশ্চিত হয় আরো একটা তথ্য থেকে। নিউজ যেটা বেরিয়ে আসছে, প্রধানমন্ত্রী মোদী সৌদি আরব থেকে ফেরার সময়
সময় পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করেননি, যদিও মোদির বিমানকে স্পেশাল পারমিশন দেওয়া থাকে যার ভিত্তিতে তিনি যে কোনো দেশের আকাশ সীমা ব্যবহার করতে পারেন। সৌদি আরব যাওয়ার সময় মোদির বিমান পাকিস্তানের আকাশ হয়ে গেছিল, কিন্তু ফেরার সময় মোদি পাকিস্তানের আকাশ এড়িয়ে আরব সাগর দিয়ে গুজরাট হয়ে দিল্লি ফিরেছেন। এর ফলে বিমানটাকে অতিরিক্ত 1.5 থেকে 2 ঘন্টা বেশি উঠতে হয়েছে। এটা স্পষ্ট করে যে ভারত পাকিস্তানের সঙ্গে এখন কঠোর ব্যবহার করতে চলেছে। এছাড়াও কাশ্মীরের স্থানীয় জনগণদের শনাক্ত করতে হবে যারা এই সন্ত্রাসবাদীদের সহায়তা করেছে, কারণ এত বড় হামলা স্থানীয় সাহায্য ছাড়া অসম্ভব। লোকালরা এই জঙ্গিদের সঙ্গে মিলে গোপনে সাহায্য দিচ্ছে। এই লোকজনকে চিহ্নিত না করলে এরকম হামলা থামানো যাবে না। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলেছেন এবার শুধু জঙ্গি সংগঠনের লঞ্চ প্যাড নয়, বরং পাকিস্তানের সেনাবাহিনীর ওপর আঘাত আনা উচিত। তা আপনার কি মনে হয়, পাকিস্তানের সেনার বিরুদ্ধে কি এবার একটা ছোটখাটো যুদ্ধ ঘোষণা করা উচিত? হ্যাঁ নাকি না, নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান, এবং একজন ভারতীয় হিসাবে ভিডিওটা লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, যাতে এই ইনফরমেশন গুলো তাদের কাছেও পৌঁছে যায়।